শিওরে 26 আর বিজেপির ঘরে আবারও দ্বন্দ্ব। এবার আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও, শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ জান প্রাণ লাগিয়ে দিচ্ছেন। বাংলায় পরিবর্তন আনতে জান প্রাণ লাগিয়ে দিচ্ছেন তারা। কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে নেমে পড়েছে। কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করছে। আলিপুরদুয়ারের রেজাল্ট খারাপ হলে দায় নিতে হবে। এই পরিবেশে দলের কোনো দায়িত্বে থাকতে পারছি না, সব দলীয় পদ থেকে অব্যাহতি দিলাম পোস্ট বিধায়কের। একজন সাধারণ কর্মী হিসেবে বিজেপিতে থাকবেন বলে জানান মনোজ ওরাও। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে কি আবার ভাঙন? অন্তত দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এবার মনোজ ওরাও বিজেপির কুমারগ্রামের বিধায়ক, তিনি প্রকাশ্যে দলের শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুলে দলের সব পদ ছেড়ে দিয়েছেন। শুভেন্দু এবং দিলীপের পক্ষে সওয়ালও করেছেন। তার এই প্রশ্ন দলের অস্বস্তি যেমন বাড়িয়েছে, অস্বস্তি আরও বাড়িয়েছে বিজেপির 10 বিধায়ক যখন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে দরবার করতে আসছেন, সেখানেও অনুপস্থিত মনোজ ওরাও। অস্বস্তিতে থাকলেও তা ঢাকা দেওয়ার সর্বতোভাবে চেষ্টা করেছেন বিজেপির বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ বলছেন মনোজ অত্যন্ত ভালো ছেলে, তিনি তৃণমূলে যাবেন না, এটি তার বিশ্বাস। পারিবারিক কারণে তিনি আসতে পারছেন না, দলের কেউ তার সঙ্গে কথা বলবেন, দলের নেতারা তার সঙ্গে কথা বলবেন। খুব স্বাভাবিকভাবেই স্পষ্ট হয়ে যাচ্ছে দ্বন্দ্বের ছবিটা, যখন কিনা সমাজ মাধ্যমে প্রকাশ্যে পোস্ট করে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন দলেরই বিধায়ক। আমরা দেখেছি হলদিয়ার তাপসী মণ্ডল সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর যখন বিধানসভা এগিয়ে আসছে, বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে, বিজেপির মধ্যে দ্বন্দ্ব ফাটল তত এগোচ্ছে। এখন দেখার মনোজ ওরাও তাপসী মণ্ডলের পথে পা বাড়াবেন নাকি বিজেপিতেই থেকে যাবেন, যেমনটা দাবি করছেন শঙ্কর ঘোষ। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। এবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি আপনাদের শোনাবো, কি বলছেন শুনুন। মনোজ তৃণমূলে যোগ দেবে না, এইটুকু আমি বলতে পারি। দ্বিতীয়ত কি হয়েছে এই বিষয়ে আমার জানা নেই। মনোজের পারিবারিক কারণে সে আসতে পারেনি, কি বিষয় হয়েছে না জেনে কোনো প্রতিক্রিয়া দেব না। মনোজ আমাদের অত্যন্ত দক্ষ কার্যকর্তা, সামনের সারির নেতৃত্ব, বিধানসভার অভ্যন্তরে যাদের সামনের থেকে সোচ্চারিত হতে দেখা যায় তার মধ্যে মনোজ একজন। ফলে স্বাভাবিকভাবে দলীয় নেতৃত্বরা আছেন, তারা দেখবেন। আর ও যেহেতু আমার বন্ধু হয়, আমি নিশ্চয়ই কথা বলবো। মনোজ ওরাও দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ানোর যে পোস্ট, সেই পোস্ট নিয়ে শঙ্কর ঘোষের বক্তব্য যে তিনি তৃণমূলে যোগদান করবেন না, দলের নেতৃত্ব তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবেন। কুণাল ঘোষ শাসক দলের মুখপাত্র, তার তরফ থেকে কি বলা হচ্ছে এই বিষয় নিয়ে শুনুন। বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অদূর ভবিষ্যতেই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তারা যোগদান করার ইচ্ছা প্রকাশ করে আলোচনা চলছে। কাদের নেওয়া হবে, কজনকে নেওয়া হবে, সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব ফাইনাল ডিসিশন নেবে। কোনো নাম বলবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।